বগুড়া শহরের থানা মোড় ও ১ নং রেলগেটকে অঘোষিত অটো স্ট্যান্ড বানিয়ে ফেলেছে চালকরা। শহরের অন্যতম যানজটের হটস্পট হলো এই দুটি স্থান। কাজী নজরুল ইসলাম সড়কে যানজটের অন্যতম কারণও এই হটস্পট। নগরবাসীর দুর্ভোগের শেষ থাকে না কোনো এক হটস্পটের জ্যামে আটকা পড়লে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যা এই সময়গুলোতে শহরের ট্রাফিক ব্যবস্থা যেন অকেজো হয়ে পড়ে। ১ নং রেলগেট, এখানে ট্রাফিক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের কথা থাকলেও হদিস নেই তার। ট্রাফিক তো থাকে না, ঠিক নেই। আর কখনো থাকে, কখন নাই, এখন নাই, দেখেন নাই। না, এই সবাই লাগে থাকে, আমিও থাকি। এই মানে এখানে দেরি হয় না, আসা মাত্র গাড়ি ভরা যায়। এখন এই তো কাম ছাড়তেন, এটা তো পেটের দিয়ে করা আছে। এটি না, যখন যানজট থাকে আমরা সরে যাই। অটো স্ট্যান্ডগুলো এখানে রাখা ঠিক না, কারণ এখানে রাস্তায় অটো স্ট্যান্ড হয়ে গেছে। যানজট এখানকার অনেক বড় সমস্যা। ট্রাফিক পুলিশের অবস্থা মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে চোখে পড়ে না। ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন, দায়িত্বে গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই যে থানার ক্রসিংয়ে জ্যামটা সাতমাথা চলে আসার কারণে আমরা সাতমাথার থানা মোড়ের যে ক্রসিংটা আমরা বন্ধ করে দিয়েছি। স্বাভাবিক সেলিম হোটেল থেকে ইজি বাইকগুলো থানা গ্যাপের মধ্য দিয়ে এসে যানজট সৃষ্টি করছে। এটা আমাদের পরিকল্পনা আছে, আমরা দেখছি, আমরা বিষয়টা ভেবে দেখছি ওইখানে কি করা যায়। সেলিম হোটেলের সামনে আমাদের ট্রাফিক পুলিশ দেওয়া আছে, আমাদের থানার সামনে আমাদের একজন সার্জেন্ট সাহেব, 2 দিন কনস্টেবল রাখা আছে। তাদের যদি ডিউটিতে কোনো গাফিলতি হয় সে বিষয়ে আমরা খতিয়ে দেখবো। আমরা শহরের যানজটের অন্যতম কারণ অবৈধ অটোরিকশা স্ট্যান্ড ও ফুটপাতের অবৈধ দোকান। এসবের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা মাঝে মাঝে দেখা গেলেও দীর্ঘমেয়াদী কোনো সুফল আসছে না তাতে। আপনি নিজেই তো অনিয়ম করছেন। দেখুন সবাই যাচ্ছে অনিয়ম মানে যে রাস্তাতে যাওয়া লাগবে, যে রাস্তা না উল্টো রাস্তাতে যাচ্ছে, এই জন্য জাম বেশি হয়ে যায়। প্রত্যেকটা রাস্তাতে এখন মানে সারাক্ষণে জাম লাগে থাকতেছে। ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খাচ্ছে অটো। ট্রাফিক পুলিশ কি করবি রে ভাই, ওরকে করলে ওরকে ধরে মারাতে আবার কি করবি তারা। আমাদের যেভাবে ট্রাফিক ব্যবস্থাপনা বা ভালো রাখলে, সুন্দর রাখলে যেভাবে মানুষ চলাচল করার জন্য ভালো হয়, সেই ধরনের কিন্তু ব্যবস্থাপনা আমাদের নেই। কিন্তু আমাদের প্রায় অভিযান দিচ্ছে। আমরা লক্ষ্য করছি যে বগুড়া শহরে প্রায় 500 ব্যক্তি আছেন যারা এই ফুটপাতে দোকান বসাচ্ছেন এবং ফুটপাত কেন রাস্তার উপরে দোকান বসে তারা যানজট সৃষ্টি করছেন। আইন তারা মানছেন না। শহরের বাইরে আমরা স্থানান্তর করতে পারি স্ট্যান্ডগুলোকে, বা তাহলে শহরের পরিবেশটা আরও সুন্দর হবে বলে মনে করি আমি। ট্রাফিক ব্যবস্থার ইতিবাচক সংস্কার ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করে শহরকে যানজটমুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন শহরবাসী। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।